চট্টগ্রাম নগরীর খেলার মাঠ রক্ষায় কাতালগঞ্জ সবুজ পার্কের অবৈধ দখল উচ্ছেদে সরাসরি মাঠে নেমেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি সেখানে চলমান স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়ে শিশুদের জন্য পার্ক ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ মানুষ বলছেন, সুস্থ নগর গড়তে সবুজায়নের কোনো বিকল্প নেই। রাজীব বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। কাতালগঞ্জ সবুজ পার্ক নামে হলেও বাস্তবে সেখানে নির্মাণ হচ্ছিল বাণিজ্যিক স্থাপনা। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সেখানে যান নগরপিতা ডাক্তার শাহাদাত হোসেন। পরে তার নির্দেশেই বন্ধ করা হয় নির্মাণ কাজ। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নগরীর পার্ক ও খেলার মাঠ দখল করে কেউ পার পাবে না। যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে এভাবে যারা স্থাপনা করছে আমি স্পষ্ট বলে দিচ্ছি, সব ভেঙে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এটা একটা বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে এবং এখানে বাচ্চারা এবং যারা রমনা পার্কের মতো তারা এখানে বসবে, এখানে বিশ্রাম নেবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে অন্তত 50% এলাকা সবুজ গাছপালা ও খোলা মাঠ থাকা প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম নগরীর বাস্তব চিত্র উল্টো। আগামী প্রজন্মকে যদি শারীরিকভাবে স্বাস্থ্যবান এবং মানসিকভাবে স্বাস্থ্যবান দুইভাবেই পেতে চাই, তাহলে আমাদের শরীর চর্চার কিছু জায়গা লাগবে, হাঁটা চলার জায়গা ফেরা লাগবে, আমার একটু বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য বাতাস চলাচলের জন্য কিছু স্পেস লাগবে। এদিকে নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন কমে যাচ্ছে খেলার মাঠ ও পার্ক। এতে শিশু কিশোরদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বতারা যেটা আছে ওইটা তো বিভিন্নভাবে দেখলাম, এখানে কোনো ভালো মানুষের জায়গা, ভদ্র মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। ওখানে সব অবৈধ বিভিন্ন বখাটেদের আড্ডা, অন্যান্য ছোটোখাটো যেগুলি আছে সেগুলি একই অবস্থা। চারিদিকে মাঠঘাট সব কমে আসতেছে, ছেলেরা এখন মাঠঘাটে খেলাধুলার কোনো জায়গা পায় না, তাই তারা মোবাইলের প্রতি আসক্তি হচ্ছে। নগরীতে আমাদের সেই পরিবেশটা এখন নাই। এই পরিবেশটা রক্ষার জন্য আমাদের পার্কগুলো খুবই জরুরি। নগরীর পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পার্ক ও খেলার মাঠ রক্ষায় দাবি জানিয়েছেন সবাই। এখন দেখার বিষয়, ঘোষণার পর বাস্তবে কতটা টেকসই হয় এই উদ্যোগ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।